আমরা কি করব আজকে টিএইচ 1 এর ইউনিট 1 এর সাজেশন কোথায় পাবে? তোমাদের অ্যাপে দেখো লেখা আছে ইউনিট 1 এর সাজেশন প্র্যাকটিস করব, তাই তো? সাজেশন প্র্যাকটিস সলিউশন মানে সাজেশন সলিউশন করব, সাজেশনটাই কি করব সলিউশন করব। কোথায় পাবে? নলেজ বার্ড অ্যাপসে দেখো, নলেজ বার্ড অ্যাপসে দেখো যেখানে তোমার টিএইচ করা আছে, টিএইচ এর ফোল্ডার বানানো আছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, সেই ফোল্ডারে দেখো সাজেশন বলে একটা ফোল্ডার আছে, সেখানে গিয়ে পাবে, দেখে নাও, ঠিক আছে? সেই সাজেশন গুলো কিন্তু তোমাদের পার্সোনালি কিন্তু গ্রুপে দেওয়া হবে না, সলিউশন তোমার অ্যাপে থাকবে, অ্যাপ থেকে দেখে নিতে হবে। কেন দেওয়া হবে না গ্রুপে? কারণ তোমরা ভালো করে জানো গ্রুপে তোমরা বন্ধু বান্ধব সবাইকে এদিক ওদিক করছো, ঠিক আছে? বাকি সমস্ত আমরা পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি, সমস্ত পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি, কিন্তু একমাত্র সাজেশনের পিডিএফ কিন্তু তোমার গ্রুপে দেওয়া হবে না, সেটা তোমার অ্যাপস থেকে নিতে হবে। অল ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। চলো সলিউশনের দিকে চলে যাই, কারণ আমার কাছে 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার মধ্যে সলিউশন করতে হবে। এটা তোমাদের সাজেশন পেপার ছিল, সাজেশন পেপারটা একটা খুলে নাও, ঠিক আছে? সবারই প্রথম কোশ্চেন সলিউশন। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সিস্টেম বাউন্ডারি সারাউন্ডিং। প্রথম কোশ্চেন, প্রথম থিওরি গুলো করাচ্ছি, দেন আমরা নিউমেরিক্যাল করাবো, অ্যাপে আছে নিউমেরিক্যাল করাবো, প্রথমে থিওরি থেকে স্টার্ট করছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট ইজ সিস্টেম। সিস্টেম কাকে বলে তোমাদের হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো আর বলবো না, বাউন্ডারি যেগুলো হয়নি সেগুলো বলবো। সিস্টেম, বাউন্ডারি অ্যান্ড সারাউন্ডিং, এই তিনটে ডেফিনেশন কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমাদের কপিতে আছে, তাই তো? সিস্টেম কাকে বলে, বাউন্ডারি কাকে বলে, সারাউন্ডিং কাকে বলে, কপিতে আছে, কপি থেকে দেখে নেবে, তোমাদের পড়ানো হয়েছে। যেটা পড়ানো হয়নি সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? যেগুলো হয়েছে সেগুলো বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য থার্মোডাইনামিক সিস্টেম, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম। ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম যেটা আছে, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম, তাই না? তো বলো তো ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক যে সিস্টেমটা আছে, থার্মোডাইনামিক সিস্টেম, সেটা আমরা পড়েছি, তিনটা ভাগে ভাগ করা যায়, থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, অলরেডি পড়ানো আছে। যেটা হয়েছে আমরা বলবো না। ওপেন সিস্টেম কাকে বলে? নেক্সট হচ্ছে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, এটা হয়েছে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম অ্যান্ড আইসোলেটেড সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্ড আইসোলেটেড সিস্টেম অলরেডি হয়েছে, যেটা হয়েছে সেটা, যেটা হয়নি সেটা বলবে, কিন্তু অলরেডি হয়েছে। ওপেন সিস্টেম মানে হচ্ছে যেখানে মাস এন্ড এনার্জি ট্রান্সফার হবে, ক্লোজ সিস্টেম মানে হচ্ছে মাসটা ট্রান্সফার হবে না, এনার্জিটা ট্রান্সফার হবে, আর আইসোলেটেড সিস্টেম হচ্ছে মাস আর এনার্জি দুটোই কিন্তু ট্রান্সফার হবে না। হয়েছে। এক্সটেন্সিভ প্রপার্টিজ, ইন্টেন্সিভ প্রপার্টি, নেক্সট কোশ্চেন ছিল ইন্টেন্সিভ প্রপার্টিজ, ইন্টেন্সিভ এন্ড এক্সটেন্সিভ, তাই তো? উদাহরণ দিয়ে ভেরি ভেরি, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সটেন্সিভ প্রপার্টিজ, ইন্টেন্সিভ প্রপার্টিজ হয়েছে। এক্সটেন্সিভটা কি ছিল? মাসের উপর ডিপেন্ডেন্ট ছিল, আর ইন্টেন্সিভটা মাসের উপর ডিপেন্ডেন্ট ছিল না, অলরেডি হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো বলবো, যেটা হয়নি মনে করো পড়ানো হয়নি, ভুলে গেছি পড়াতে, তখন আমি সেটা কিন্তু পড়িয়ে দেবো। নেক্সট হচ্ছে ফার্স্ট ল, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। নেক্সট কোশ্চেন হচ্ছে জিরোথ ল, জিরোথ ল, জিরোথ ল হয়েছে, হ্যাঁ না না, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স হয়েছে, হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হয়েছে দুটো স্টেটমেন্ট, মনে পড়ছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দুটো স্টেটমেন্ট হয়েছে, বলবে হয়েছে না হয়নি? এগুলো সব কপিতে আছে তোমাদের, যেগুলো হয়েছে সেগুলো আর পুনরায় ডিসকাশন করব না, যেটা হয়নি সেগুলো ডিসকাশন করবো, কারণ হয়েছে সেগুলো ধরো তোমরা রেকর্ডেড আছে, তো তোমাদের রেকর্ডেড আছে, তোমরা পিডিএফ আছে, সমস্ত কিছু আছে। আচ্ছা, এর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দুটো স্টেটমেন্ট ছিল, একটা ছিল ডিকিউ ইজিক্যাল টু ডিডব্লিউ ছিল, মনে পড়ছে? আর এটা ছিল ডিকিউ মাইনাস ডিডব্লিউ ইজিক্যাল টু ডিইউ। স্টেটমেন্ট নাম্বার 1, স্টেটমেন্ট নাম্বার 2, এগুলো। কারোর এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে বলো? কারোর হয়নি কোনো অসুবিধা আছে কারোর? চট করে বলবে। চলো বলো, কারোর যদি অসুবিধা থাকে যে না স্যার হয়নি, আর বা বলে দিন, বা প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো বা ওই টপিকটা পড়ানো হয়নি, বলতে পারো আমাকে।
সাজেশন এবারে আমরা শুরু করে দিয়েছি, মানে সাজেশন এবারে শুরু হয়ে গেছে, আর কি আর ওয়েট করে লাভ নেই। এখনো অ্যাডমিশন হচ্ছে, আজকেও অ্যাডমিশন হয়েছে, কালকেও অ্যাডমিশন হয়েছে, এখনো অ্যাডমিশন চলছে, প্রত্যেক দিনই অ্যাডমিশন চলছে, 2টো 3টে 4টা করে অ্যাডমিশন নিচ্ছে। তো আর ওয়েট করে লাভ নেই, বুঝলে, আর কত ওয়েট করবো। এবারে তোমাদেরই প্রবলেম হয়ে যায় বেশি ওয়েট করলে, তাই না? চলো, এগুলো আমাদের কোনো অসুবিধা নেই, অলরেডি হয়েছে। আজকে একটা 1 ঘন্টার মোটামুটি ক্লাস লাগবে যতদূর সম্ভব। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হয়েছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যদি বলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে লিখতে স্টেটমেন্ট দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তখন দুটো স্টেটমেন্টই লিখতে হবে। আমরা যেগুলো পড়েছি দুটো স্টেটমেন্ট লিখতে হবে, মানে ক্লসিয়াস স্টেটমেন্ট, আমাদের কেলভিন প্ল্যান পড়ানো হয়েছে, এটাও লিখতে হবে, আর ক্লসিয়াসটাও লিখতে হবে। এগুলো আমি ডিসকাশন করছি না, কারণ এগুলো আমরা তো অলরেডি হয়ে গেছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দা, এটা হয়নি, দা রিলেশনশিপ বিটুইন অ্যাবসলিউট গজ, প্রেসার গজ এন্ড নেচার। দা রিলেশন বিটুইন অ্যাবসলিউট গজ, গজ প্রেসার এন্ড ভ্যাকুয়াম প্রেসার, এই তিনটাতে কি রিলেশন আছে, এটা হয়নি। অ্যাবসলিউট প্রেসার কাকে বলে, গজ প্রেসার কাকে বলে, অ্যাটমসফিয়ারিক প্রেসার কাকে বলে, এটা হয়নি আমাদের, এটা হয়নি। কিন্তু এটা আমাদের পরেও আছে, পরে দেখবে সাজেশন সেকেন্ড পেজে সাজেশন আছে, সেকেন্ড পেজের সময় এখানে লাস্ট অঙ্ক 6 নম্বর কোশ্চেনটা আছে দেখবেন, তো সেখানে আমরা বলছি, ঠিক আছে, এখানে বলছি না, সেখানে বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রুফ দ্যাট সিওপি অফ হিট পাম্প, এটাও প্রুফ হয়েছে। সিওপি অফ হিট পাম্প ইজ ইকুয়াল টু ছিল সিওপি অফ রেফ্রিজারেটর প্লাস 1, এটাও আমাদের প্রুফ হয়ে গেছে। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন প্রুফ হয়ে গেছে। ডিরাইভ মানে হচ্ছে পুরো ইকুয়েশনটা ডিরাইভ করতে বলেছে, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন এস এফ ডাবল ই, এটা আমরা ডিরাইভ করেছি, এটা প্রুফ আমরা করেছি, এটাও হয়েছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন বয়লার কন্ডেন্সার হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন করেছি। ডিফারেন্স বিটুইন প্রসেস এন্ড সাইকেল, এটা হয়নি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রসেস এন্ড সাইকেল, একটা কোশ্চেন হয়নি। বাকিগুলো কোনো অসুবিধা, বাকি কোশ্চেন গুলো কোনো অসুবিধা, এটা এই কোশ্চেনটা ছাড়া, এই কোশ্চেনটা ছাড়া কোনো অসুবিধা নেই। চলো, তাহলে এই কোশ্চেনটা কি, প্রসেস আর সাইকেল, এটা আমি লিখে নেবো, তোমাদের পাঠিয়ে দেবো, সলিউশনে পাঠিয়ে দেবো, যেটা এটা নতুন একটা কোশ্চেন দেখলাম। প্রসেস এন্ড সাইকেল বলতে কি বোঝো, হোয়াট ইজ প্রসেস, হোয়াট ইজ সাইকেল, প্রসেস কাকে বলে, সাইকেল কাকে বলে। প্রসেস মনে রাখবে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট, কিন্তু ইনিশিয়াল প্রসেস মানে হচ্ছে এই এখান থেকে ছিল এখানে গেল, এখান থেকে ছিল এখানে গেল, তাহলে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট, ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট ডিফারেন্ট, স্টেট আর ডিফারেন্ট মনে রাখবে। প্রসেসে মনে রাখবে ইনিশিয়াল স্টেট এন্ড ফাইনাল স্টেট হচ্ছে ডিফারেন্ট, কিন্তু সাইকেলের ক্ষেত্রে এইখান থেকে স্টার্ট করলো আবার কিন্তু পুনরায় এখানে আসবে, মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কিন্তু ডিফারেন্ট নয়, আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল, মানে কিন্তু এটা কিন্তু ডিফারেন্স নয়, কারণ ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেটটা একটা লাইনের মধ্যে আসছে, ফার্স্ট পয়েন্ট। আর ইনিশিয়াল স্টেট ফাইনাল পয়েন্ট ডিফারেন্ট, দেখো প্রসেস আর সাইকেল মানে হচ্ছে ইনিশিয়াল স্টেট স্টার্ট করছে আর ফাইনালের মধ্যে আসছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইনিশিয়াল স্টেটটা রিটার্ন ব্যাক করে না, ইনিশিয়াল স্টেট এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, রিটার্ন ব্যাক করছে না, ইনিশিয়াল স্টেট ডু নট রিটার্ন ব্যাক, ডু নট রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক করছে না, কখনো ইনিশিয়াল স্টেট রিটার্ন করে না। বাট এটার ক্ষেত্রে দেখো ইনিশিয়াল স্টেট আবার গিয়ে পর সাইকেল গেলে প্রসেস রিটার্ন ব্যাক করছে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু রিটার্ন ব্যাক করে। এই দুটো পয়েন্ট লিখলে 2 নম্বরের কোশ্চেন থাকবে, পারবে। কেন, কোনো অসুবিধা আছে কারো, কারো কোথাও অসুবিধা আছে, এটা আমি নোটসে দিয়ে দেবো, আমি জিনিসটা বুঝিয়ে দিলাম তোমাদেরকে, নোটসে কিন্তু দিয়ে দেবো। কোনো অসুবিধা নাই তো, চলো আমরা যাই নেক্সট, আমরা এবার নিউমেরিক্যাল। তাহলে আমাদের ফার্স্ট ইউনিটে কোনো টপিকের উপর কারো কোনো অসুবিধা আশা করি নেই, থিওরি পেপারে নেই, যতগুলো থিওরি পেপারে বললাম কোনো অসুবিধা নেই, যারা সাজেশন দেখেছো তাদের কোনো অসুবিধা নেই। একটা কোশ্চেন ছিল যেটা তোমাদের আননোন কোশ্চেন ছিল, মানে আননোন বলতে তখন করানো হয়নি, এখন বলে দিলাম, ঠিক আছে। এরপর আমরা আস্তে আস্তে ঢুকবো নিউমেরিক্যালের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার প্রথম বলো, কত নম্বর কোশ্চেন আছে। আচ্ছা, নিউমেরিক্যাল গুলো কেউ ট্রাই করেছো,
এক থেকে কটা নিউমেরিক্যাল দিয়ে আছে? 8টা। নিউমেরিক্যাল ট্রাই করেছো? হ্যাঁ না না করেছো? নিউমেরিক্যাল ট্রাই করোনি, তাই তো? টাইম হয়নি তোমাদের কাছে, ভেরি গুড। কারো কাছে টাইম হয়নি, করোনি, ভেরি গুড। দেখো তোমরা কলেজে কত অ্যাসাইনমেন্ট লিখছো, কি করছো, আমার দেখার দরকার নেই, কারণ সেগুলো পরীক্ষায় আসবে না। এইগুলো পরীক্ষায় আসবে, পাস করতে গেলে এইগুলো করতে হবে তোমাকে, যদি পাস করতে চাও। আর যদি বলো না আমি পাস করবো না, আমি টিউশনি নিয়ে নিচ্ছি, তো ঠিক আছে, বাকি আমি ওয়েট করে যাব, দেখবো, চেষ্টা করব, এরকম মনোভাব যদি থাকে, তাহলে ঠিক আছে, তুমি এভাবে পড়তে থাকো। আর যদি বলে না ভালো রেজাল্ট করবো, ভালো পাস করতে হবে, ভালো কিছু করতে হবে, তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করো। না পারতে পারো, সবারই দ্বারা সম্ভব হয় না, কিন্তু প্র্যাকটিস করবে, এটাই আমার বলার উদ্দেশ্য। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 বলছে একটা হিট ইঞ্জিন আছে। প্রথমটা বলছে হিট ইঞ্জিন, যার টেম্পারেচার আছে 900 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, টেম্পারেচার আছে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তার টেম্পারেচারটা যাচ্ছে 27 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত, 900 থেকে 27 ডিগ্রি টেম্পারেচার। তার মধ্যে হিটটা আছে রেট অফ এত কিলোজুল পার মিনিট। হিটটা যেটা রিজেক্ট করছে সেটা হচ্ছে রিজেক্ট দ্য ওয়াস্ট অফ দ্য আম্পেয়ার। আচ্ছা, হিটটা যেটা আছে সেটা হচ্ছে 800 জুল পার মিনিট, মনে রাখবেন, জুল পার মিনিট, 800 জুল পার মিনিট। যে হিটটা আছে সেটা 800 জুল পার মিনিট। সেটাকে তুমি সেকেন্ডে করতেও পারো বা না করতেও পারো, সেখানে করার দরকার নেই, পরে যে দরকার লাগে করে নেবো। আচ্ছা, এন্টার ওয়ার্ক অফ দ্য আউটপুট ইজ ডিভাইড, সেম আউটপুট, এর যে আউটপুট আছে, এর যে হিট ইঞ্জিন আউটপুট, সেম আউটপুট নিয়ে, সেম আউটপুট হিট পাম্প লিখেছি, হিট রেফ্রিজারেটর। এই হিট ইঞ্জিনের আউটপুট আর রেফ্রিজারেটর আউটপুট সেম, সেখানে টেম্পারেচার বলে দিয়েছে। এটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে, রেফ্রিজারেটর হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট, হিট ইঞ্জিন হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, তোমরা ভালো করে জানো। সেটা বলে দিচ্ছে কত, -27 ডিগ্রি, -5 ডিগ্রি থেকে সেটা টেম্পারেচার আছে 27 ডিগ্রি পর্যন্ত। আচ্ছা, টোটালটা বার করতে বলেছে, কতটা হিট, কিউটা বার করতে বলেছে। চলো, এটা কোনো কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমের ক্ষেত্রে এটা যদি ডায়াগ্রাম আঁকি, তাহলে এটাকে যদি T1 ধরি, T1 হচ্ছে 900 ডিগ্রি সেন্টিগ্রেড হাইয়েস্ট টেম্পারেচার, আর এটা হচ্ছে T2, T2 হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে এটাকে 273 দিয়ে যোগ করে দাও, কেলভিনে করে দাও, মানে 1173 কেলভিন, আর এটাকেও কেলভিনে করে দাও, 27 প্লাস 273 কেলভিন ইজ ইকুয়াল টু হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিন, ঠিক আছে। হ্যাঁ, এটা ডায়াগ্রাম। এখন প্রথম এটা ক্ষেত্রে ডায়াগ্রাম, এটা হিট ইঞ্জিন আছে, হিট ইঞ্জিনের ডায়াগ্রাম তোমরা ভালো করে জানো, হায়ার টেম্পারেচার বাই লোয়ার টেম্পারেচার, হায়ার টেম্পারেচার বাই লোয়ার টেম্পারেচার, এটা হিট ইঞ্জিন। এটা হায়ার টেম্পারেচার হচ্ছে T1, লোয়ার টেম্পারেচার হচ্ছে T2, Q1 হচ্ছে, এটা হচ্ছে Q2, Q1 Q2, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে টেম্পারেচার কত আছে, 1173 কেলভিন, এটা হচ্ছে 300 কেলভিন। এটা যে, এটা কি হচ্ছে, আমরা হিট ইঞ্জিনের ক্ষেত্রে কি জানি, ওয়ার্ক ডান প্রডিউস করা হয়, ওয়ার্ক ডান কি করা হয়, তৈরি করা হয়। তোমরা জানো হিট ইঞ্জিনের ক্ষেত্রে ওয়ার্ক ডান প্রডিউস করা হয়, তাহলে ওয়ার্ক ডান তৈরি হচ্ছে, ওয়ার্ক ডান তৈরি হচ্ছে। সেম ওয়ার্ক আউটপুট, এটার যা ওয়ার্ক ডান হবে এটার ওয়ার্ক ডান সেম হবে বলেছে, মানে এটারও রেফ্রিজারেটর ওয়ার্ক ডান সেম হবে। রেফ্রিজারেটর কি হয়, ওয়ার্ক ডান দিতে হয়। চলো রেফ্রিজারেটর ডায়াগ্রাম এখানে, এটা রেফ্রিজারেটর আছে। দেখো রেফ্রিজারেটর ওয়ার্ক ডান দিতে হচ্ছে, দেখো এই যে ওয়ার্ক ডানটা রেফ্রিজারেটরকে দিচ্ছে, এখানে ওয়ার্ক ডান প্রডিউস হচ্ছে, এটা রেফ্রিজারেটরকে দিচ্ছে। ডায়াগ্রাম দুটো একসঙ্গে নিউমেরিক্যাল, আমরা কিন্তু আগে কিন্তু এই নিউমেরিক্যাল করিনি, এই প্রথমবার নিউমেরিক্যাল করছি। আগে কিন্তু 2000 কত সালে পরীক্ষা, 2022-এ অঙ্ক, আগে কিন্তু আমরা যখন নিউমেরিক্যাল প্র্যাকটিস করেছিলাম এরকম অঙ্ক করিনি, বাট পড়েছে পরীক্ষাতে। আচ্ছা, এটা লোয়ার টেম্পারেচার, ধরো এটা T2 ধরে নিলাম, এটা হচ্ছে হায়ার টেম্পারেচার T3 ধরলাম। তো লোয়ার টেম্পারেচার এদিকেও এদিকে আছে লোয়ার টেম্পারেচার কত, 5 ডিগ্রি, এটা হচ্ছে হায়ার টেম্পারেচার 27 ডিগ্রি। তাহলে লোয়ার টেম্পারেচার যদি আমরা এটা দিই, হ্যাঁ, লোয়ার টেম্পারেচার কত হচ্ছে, এটা আমরা T2টা এখানে ধরে নিচ্ছি, আর T3টা এখানে ধরছি, লোয়ার টেম্পারেচার T3 হচ্ছে, এটা হচ্ছে T2, T2টা 27 ডিগ্রি, 27 ডিগ্রি মানে হচ্ছে 300 কেলভিন। আর এটা হচ্ছে লোয়ার টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার হচ্ছে -5 ডিগ্রি, মানে হচ্ছে 268 কেলভিন। আর কেলভিন রেফ্রিজারেটর হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট, মানে এটা লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার দিকে যাবে। এটা হচ্ছে T3 এর জন্য Q3, এটা হচ্ছে T2 এর জন্য Q2। ডায়াগ্রামটা কারো কোনো অসুবিধা আছে, ডায়াগ্রামে কোথাও অসুবিধা আছে বলো।
কার কত অসুবিধা আছে ডায়াগ্রামে? হ্যাঁ না না? যারা যারা ক্লাস করেছো বলো, খাতাগুলো খুলে রাখো, খাতাটা খুলে রাখো। খাতাটা খুলে রাখো, কোনো অসুবিধা নেই? না কোনো অসুবিধা নেই, তাই তো? না বলবে এক্ষুনি। তাহলে এর এর এফিসিয়েন্সি বার করো। তাহলে এর এফিসিয়েন্সি হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন এফিসিয়েন্সি ফর্মুলা কি ছিল বলো? এফিসিয়েন্সি ফর্মুলা কি ছিল? 1 মাইনাস লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার, T2/T1। খাতাগুলো খুলে রাখো। হিট ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি ফর্মুলা ছিল 1 - T2/T1। তাহলে 1 - T2টা কত ছিল? 300/1173, 1173। 1 - 300/1173, এটা ভাগ করো। এটা 1 - এটাকে বাই করো, 1 দিয়ে ভাগ করো, তো 0.744 আসবে, মানে 74.4%। এটা আসছে, এফিসিয়েন্সি বেড়ে গেল হিট ইঞ্জিনে। হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি বেড়ে গেল। এবারে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে, আরেকটা ফর্মুলা কি জানি? ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই আমরা ফর্মুলা জানি। আচ্ছা ওয়ার্ক ডানটা কত দিয়ে আছে? ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, ওয়ার্ক ডানটা বার করো। হিট ইঞ্জিনে ওয়ার্ক ডানটা বার করো। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে এফিসিয়েন্সি ইনটু ছিল হিট সাপ্লাই। এফিসিয়েন্সি 0.744, হিট সাপ্লাই কত ছিল? হিট সাপ্লাই কত ছিল রে বল, হিট সাপ্লাই কত ছিল? এই তো 800, 800 দিয়ে আছে কোশ্চেন। 800 গুণ করে দাও। 800, এটা ছিল কিলো জুল পার মিনিট। তুমি সেকেন্ডে করতে পারো, এটাও কিলো জুল পার সেকেন্ডে অ্যান্সার। আমি মিনিটটা মিনিটে রাখতে পারো, এটা যদি 60 দিয়ে ভাগ করো সেকেন্ডে করে নাও, এখানে কিন্তু সেকেন্ডে অ্যান্সার হবে, তাহলে মাথায় রাখবে। ঠিক আছে? এটা 595.2 আসবে, 595.2 ইউনিট হবে কিলো জুল পার মিনিট। তখন সেকেন্ড হবে না, বিকজ এখানে সেকেন্ডে করনি। এটা 60 দিয়ে ভাগ করে সেকেন্ডে করতে, তাহলে এটাকে তুমি সেকেন্ডে, এখানে তোমার সেকেন্ডে লিখতাম। এটা পেয়ে গেল। আমাদের কি বলা আছে যে এটার ওয়ার্ক ডান এটার ওয়ার্ক ডান সমান, মানে আমরা বলতে পারি এটার যে ওয়ার্ক ডান হবে 595.2 ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান অফ রেফ্রিজারেটর সাইকেল। হ্যাঁ ঠিক আছে, তাহলে রেফ্রিজারেটর এফিসিয়েন্সি ফর্মুলা বার করো। এবার এটার এফিসিয়েন্সি ফর্মুলা, এটা সিওপি হয়, সিওপি অফ রেফ্রিজারেটর ফর্মুলা কি ছিল বলো? কারো মনে আছে সিওপি অফ রেফ্রিজারেটর ফর্মুলা কি ছিল? কারো খাতা থেকে বলতে পারো ফর্মুলা কি ছিল, মনে আছে বলো? লোয়ার টেম্পারেচার কি ছিল রেফ্রিজারেটর ক্ষেত্রে? লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার। খাতাটা দেখো, হায়ার টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার ছিল, লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার। লোয়ার টেম্পারেচার কত আছে? 268, হায়ার টেম্পারেচার কত আছে? 300 মাইনাস 268। এটা ক্যালকুলেশন করো, 268 বাই 32, 268 বাই 32 কত আসছে বলো? 8.7, 8.375 আসবে, 8.375 আসছে। কারোর কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত বার করতে হবে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই তো? চট করে বলে, কোনো অসুবিধা আছে? বারবার জিজ্ঞেস করছি, বাকিদের বলো, বাকিরা দেখে নাও, তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করো না, বলো। না ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, আমরা এটা বার করছি, কিউ বার করতে বলেছে, আর কতটা রিজেকশন হবে। তাহলে সিওপি অফ রেফ্রিজারেটর, আর একটা ফর্মুলা কি ছিল বলো? ফর্মুলা কি ছিল সিওপি অফ রেফ্রিজারেটর? এখানে কি হচ্ছে, ওয়ার্ক ডান দিতে হচ্ছে। সিওপি অফ রেফ্রিজারেটর ফর্মুলা কি ছিল বলো? Q2 বাই, ফর্মুলা কি ছিল যেটা সাপ্লাই হবে, এখানে কি সাপ্লাই করছে? এটা সাপ্লাই হচ্ছে কিউএস। রেফ্রিজারেটর ফর্মুলা কি ছিল?
হিট সাপ্লাই বাই ওয়ার্ক ডান ছিল, মনে পড়ছে হিট সাপ্লাই বাই ওয়ার্ক ডান। এবারে দেখো তাহলে হিট সাপ্লাই ফর্মুলা কি হবে, সি অফ ই অফ রেফ্রিজারেটর ইনটু ওয়ার্ক ডান। সিওপি অফ রেফ্রিজারেটর কত আছে, দ্যাট ইজ কল্ড 8.375, 8.375। আচ্ছা ওয়ার্ক ডানটা কত আছে, ওয়ার্ক ডানটা কোথায় গেল, আচ্ছা ওয়ার্ক ডান তো এই তো 995.2 গুণ করে দাও, যেটাই আসবে সেটাই হচ্ছে হিট সাপ্লাই। কারো কোথাও অসুবিধা থাকলে বলতে পারো, কারো কোথাও অসুবিধা আছে কোথাও, এটা আমরা তো জানি, এটা আমরা পড়েছি যে সিওপি অফ, খাতায় লেখা আছে ফর্মুলা, সিওপি অফ রেফ্রিজারেটর ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে হিট সাপ্লাই বাই রেফ্রিজারেটর ওয়ার্ক ডান, এটা ফর্মুলা। ভেরি গুড, 2022-এর কোশ্চেন ছিল। হ্যাঁ এরকম টাইপের আমি অঙ্ক করাইনি, এখানে করিয়ে দিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে যদি কোনো অঙ্ক বাকি থাকে তাহলে আমরা কি করব, যখন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করাবো সেখান থেকে করিয়ে দেবো, তাই না? এগুলো আমি অনেকে পরীক্ষার সময় করায়, অনেক কোচিং সেন্টারে, কিন্তু আমি কি করাই আগের থেকে করাতে শুরু করে দিই, যাতে লোডটা কম পড়ে আগের থেকে। পরীক্ষার সময় কি লোড অনেক বেশি হয়ে যায়, সবাই পারে না পরীক্ষার সময় ক্লিয়ার করতে। হ্যাঁ আচ্ছা নেক্সট অঙ্ক 2019-এর অঙ্ক, তাই তো 2019-এর অঙ্ক, 2019 অঙ্কটা খোলো। বলছি অ্যান ইনভেন্টর ক্লাইম টু হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনের উপর অঙ্কটা হচ্ছে, ক্যাপাবল অফ দ্য ডেভেলপিং 9 কিলোওয়াট অফ দ্য বিটুইন অফ টেম্পারেচার 30 ডিগ্রি আর -40 ডিগ্রি। তাহলে দুটো টেম্পারেচার বলেছে, একটা T1 ধরেছি 40 ডিগ্রি, বড়টা T1 ধরলাম, ছোটটা কি দিলাম T2 -30 ডিগ্রি। 40 ডিগ্রি, আচ্ছা সরি এটা 30টা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে -40 ডিগ্রি বড়টা। তাহলে এটাকে কেলভিনে করে দাও, 273 দিয়ে যোগ করতে হয়, মানে 303 কেলভিন। আর এটাও করে দাও -40 প্লাস 273 মানে 233, তাই তো 233 হবে না, চট করে বলো কত হচ্ছে, 233, হ্যাঁ 233 কেলভিন। আচ্ছা আর কি বলেছে, ডেভেলপমেন্ট 9 কিলোওয়াট, 9 কিলোওয়াট, তাহলে ওয়ার্ক আউটপুটটা কত হচ্ছে, ওয়ার্ক আউটপুট বলেছে, এটা হিট ইঞ্জিনের অঙ্ক, কিসের অঙ্ক দিয়েছে কোশ্চেনে, হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনের অঙ্ক। ওয়ার্ক আউটপুট বলেছে 9 কিলোওয়াট, আর কিলোওয়াট কথার অর্থ কি হলো, কিলোজুল পার সেকেন্ড, কিলোজুল পার সেকেন্ড মানে হচ্ছে কিলোওয়াট, কিলোওয়াট হচ্ছে পাওয়ার, ওয়ার্ক ডান পার সেকেন্ড কে বলা হয় পাওয়ার, ওয়ার্ক ডান পার সেকেন্ড কে বলা হয় পাওয়ার, ঠিক আছে। হ্যাঁ আর হিটটা বলেছে 1000 কিলোজুল পার মিনিট, হিটটা কত বলেছে, হিট যে ইনপুট হচ্ছে, এখানে হিট সাপ্লাই হয় তোমরা ভালো করে জানো, হিট ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, হিট সাপ্লাই করা হয় অঙ্কতে ক্ষেত্রে, তাহলে হিট ইনপুট মানে সাপ্লাই, যেটা বলেছে 1000 কিলোজুল পার মিনিট। 1000 কিলোজুল পার মিনিট মানে হচ্ছে 1000/60 কিলোজুল পার সেকেন্ড, মানে হচ্ছে এটা কত আছে, কত আসছে বলো, 16 পয়েন্ট আসছে না, 16.66 কিলোজুল পার সেকেন্ড আসছে। আচ্ছা ইফ দ্য রিসিভ অনলি এত কিলো, ডিসকাস দ্য পারমিটিভিটি অফ ক্লেম, মানে পসিবিলিটি অফ ক্লেম, যে ক্লেমটা করছে সেটা কি পসিবল, একটা ক্লেম করছে ইনভেটর, একটা ইঞ্জিনের উপর ক্লেম করছে। চলো আমরা প্রথমে দেখি, এই দুটো থেকে আমরা হিট ইঞ্জিনের আগে বার করি, এই দুটো থেকে বার করি ফর্মুলা থেকে, T1 - T2, ঠিক আছে, T1 - T2, T1 - T2 কত বলেছে হিট ইঞ্জিন, আমরা ফর্মুলা কি জানি, 1 - T2/T1, তাহলে 1 - T2টা কত হচ্ছে, T2 হচ্ছে 273 আর T1টা হচ্ছে 303, 1 - 273/303 করে নাও, এখান থেকে এফিসিয়েন্সি বার করো, ঠিক আছে। এটা যদি তুমি লসাগু করে দাও, 303 লসাগু হবে, এদিকে 303 যাচ্ছে, এদিকে 273, 273 মানে 70, 70/303 কত আসছে, 70/303। ভালো করে দেখবে, আমার অঙ্ক ভুল হতে পারে, তোমরা কিন্তু বলবে, ঠিক আছে। 0.23 মানে 23%। এটার এফিসিয়েন্সি কত হওয়া উচিত, অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, অ্যাকর্ডিং টু টেম্পারেচার ডিফারেন্স অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, 23% আছে। তো এর যেটা আমাদেরকে আউটপুট আসছে, এটা কি ইনভেন্টর যে কিনেছে, ইনভেন্টর যে করেছে সে ক্লেম করেছে যে এটা এত ওয়ার্ক ডান দিচ্ছে, এত ইনপুট, এত হিট দিলে এত ওয়ার্ক ডান দিচ্ছে, তাহলে তার এফিসিয়েন্সি বার করি। যদি এর চেয়ে কমে আসে তাহলে ক্লেমটা একদম স্যাটিসফাই হয়, যদি এর এফিসিয়েন্সি চেয়ে বেশি আসে তাহলে
ক্লেমটা কিন্তু স্যাটিসফ্যাকশন নয়, কারণ আমাদের ইঞ্জিন বলে দিয়েছে এত পার্সেন্টের বেশি দিতে পারবে না। তাহলে এটা আমার ক্যালকুলেশন করতে হবে। চলো এখান থেকে হিট ইঞ্জিনের উপর করি। দ্যাট ইজ দ্য আরেকটা ফর্মুলা কি জানি, এটা ছাড়া, এটা টেম্পারেচার ডিফারেন্স ছাড়া ফর্মুলা কি জানি বলো? ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। ওয়ার্ক ডান কত বলেছে? 9, হিট সাপ্লাই হচ্ছে 16.66। কত আসছে দেখো, 9/16.66, 52% আসবে, 52.02 এরকম, 52.02%। তাহলে আমাদের যে ইনভেন্টর আছে তার এফিসিয়েন্সি কত আছে? 54.2%। অ্যাকচুয়ালি কত? 23 নিচে হলে ক্লেমটা স্যাটিসফ্যাকশন, কিন্তু উপরে আছে, তাহলে এই ক্লেমটা কিন্তু স্যাটিসফ্যাকশন নয়, কারণ অলরেডি আমরা এখান থেকে এফিসিয়েন্সিটা বার করে নিয়েছি। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ না না, বোঝা গেছে? ভেরি গুড, ভেরি গুড। 1 মিনিট দাঁড়াও তো, একটা মিনিট দাঁড়িয়ে যাও, হ্যাঁ। হ্যাঁ চলো, নেক্সট কোশ্চেন দিয়েছি। নেক্সট কোশ্চেন আমি কোশ্চেন নাম্বার 3টা করতে দিচ্ছি তোমাদেরকে। একটা তো অঙ্ক করো, দেখো তো কোশ্চেন নাম্বার 3টা। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা মেসেজ করেছে দেখি, একটু দেখিনি। এফিসিয়েন্সি নিয়ে কি বলেন? শুনতে পেলাম না। ক্লেম এফিসিয়েন্সি নিয়ে বলে, মানে এফিসিয়েন্সি বলুক না বলুক, ক্লেম করা মানে এফিসিয়েন্সিটা বাড়ছে না কমছে দেখো। যদি যে এফিসিয়েন্সিটা তোমার হওয়া উচিত তার চেয়ে কমে যায়, তাহলে ক্লেমটা স্যাটিসফ্যাকশন। যদি হচ্ছে বেশি থাকে তাহলে ক্লেমটা স্যাটিসফ্যাকশন নয়। ঠিক আছে? আচ্ছা কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 2019-এ এই একটা অঙ্ক নিজে করবে তো। 2019-এ পড়েছে, ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন, চেষ্টা করবে। ইউনিট, এটা হচ্ছে স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন অঙ্ক। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনের অঙ্ক করে দেখবে, না পারলে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো, নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর এই টাইপের, কোশ্চেন নাম্বার 4 টাইপের অঙ্ক করা হয়েছে, কেউ বলতে পারবে? দেখো কোশ্চেন নাম্বার 4 টাইপের কিন্তু অঙ্ক করা হয়নি। কোশ্চেন নাম্বার 4 টাইপের কিন্তু অঙ্ক করা হয়েছে। হ্যাঁ না না, আমার মনে হয় না অঙ্ক করা হয়েছে কোশ্চেন নাম্বার 4 টাইপের। কোশ্চেন নাম্বার 4 2018 2021-এ পড়েছে, অঙ্ক করা হয়নি। কোশ্চেন নাম্বার 4 টাইপের কিন্তু অঙ্ক তোমাদের আগে এরকম করা হয়নি, আজ প্রথম করাচ্ছি। 18-21 চলো। পি বলে দিয়েছে, রিভার্সিবল প্রসেস পি বলে দিয়েছে। পি ইজিক্যাল টু কত বলেছে? -3v + 16। এটা পি এর ভ্যালু বলে দিয়েছি। আর যেখানে বলে দিয়েছে ভি ইজ দ্য ভলিউম, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বার করতে বলেছে। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বা প্রসেস 1 to 2 এর ওয়ার্ক ডান বার করতে বলেছে। ওয়ার্ক ডান বার করতে বলেছে, যেখানে ভলিউম চেঞ্জ v1 টা ছিল 2 মিটার কিউব, সেখান থেকে v2 টা হলো 6 মিটার কিউব। তোমাদের একটা খুব বাজে অভ্যাস, অঙ্ক কিন্তু প্র্যাকটিস করছো না। অঙ্ক কিন্তু আমরা দিয়ে যাচ্ছি, সাজেশন দিন সাজেশন দিন সাজেশন দিন, কিন্তু অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কিছু ছেলে কিন্তু প্র্যাকটিস করে পাঠায়, এটা নয়। আমার পার্সোনালি পাঠিয়েছে অনেক ছেলে, আমি তাদেরকে বলেছি একটু ওয়েট করো, আমি 1 সপ্তাহ পর সাজেশনটা প্র্যাকটিস করে দেবো, তখন তুমি অঙ্কগুলো দেখে নিবে। ঠিক আছে? অনেক ছেলে কি হয়েছে, স্যার প্রচুর অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, কলেজে এত অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, কলেজে আমি জানছি অত অ্যাসাইনমেন্ট দিয়েছে, কিন্তু তার আগে তোমাকে এইটাও তো করতে হবে, মাথায় রাখবে। হ্যাঁ চলো, এটাই তো মেন, এগুলোই তো পরীক্ষায় আসবে। ওয়ার্কডান বার করতে বলেছে। আচ্ছা ওয়ার্কডানের ফর্মুলা কি চট করে বলো? পিডিবি। ওয়ার্কডানের ফর্মুলা হচ্ছে পিডিবি, বাট এখানে ভলিউমটা চেঞ্জ বলেছে, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দাও v1 থেকে v2। প্রাথমিক ভলিউম v1 ছিল, সেকেন্ড ভলিউম v2 হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন v1 থেকে v2, p এর ভ্যালু কত? -3v + 16 * dv। এবার ইন্টিগ্রেশন যেতে হবে,
v1 v2 এটা থেকে এটা গুণ করে দাও মাইনাস ভি ইন্টু ডিভি প্লাস ইন্টিগ্রেশন v1 আর v2 এটাকে আলাদা করে দিলাম 16 ডিভি আলাদা আলাদা করে দিলাম এই পার্টটাকে আলাদা করে দিলাম গুণ করে এই পার্টটাকে ইন্টিগ্রেশন আলাদা করে দিলাম ইন্টিগ্রেশন x এর ফর্মুলা কি ছিল ইন্টিগ্রেশন dx এর ফর্মুলা ছিল x আর ইন্টিগ্রেশন x dx এর ফর্মুলা কি ছিল x²/2 এখানে b dv আছে x dx এর যদি x²/2 হয় তাহলে b dv টা কি হবে v²/2 হবে তাহলে এখানে লেখো -3 v²/2 -3 তো কনস্ট্যান্ট -3 আসবেই আর v dv এর ইন্টিগ্রেশন কি হবে v²/2 এটা লোয়ার লিমিট হচ্ছে v1 আপার লিমিট হচ্ছে v2 প্লাস 16 ইনটু dx এর ইন্টিগ্রেশন x তাহলে dv এর ইন্টিগ্রেশন কি হবে v হবে তাহলে 16 v আপার লিমিট হচ্ছে v2 লোয়ার লিমিট হচ্ছে v1 আপার লিমিট আর লোয়ার লিমিট তো বসাতে জানো এটা ক্লাস তোমরা 9 10 এ করেছো বিটেকে ফার্স্ট ইয়ার পলিটেকনিক ফার্স্ট ইয়ারে করেছো আপার লিমিট বসালে কি হবে মানে x² মানে x² দিয়ে দিয়েছে এটা m দিয়ে দিয়েছে এটা m দিয়ে দিয়েছে তাহলে একবার x এর জায়গায় m বসবে x এর জায়গায় m বসবে মানে m², তারপর মাইনাস হবে আবার x এর জায়গায় n বসবে মানে n², এরকম সেরকম এখানে v2 তাহলে v এর জায়গায় v2 বসবে তাহলে -3 ইনটু একবার v এর জায়গায় v2 বসবে v2²/2 মাইনাস একবার v এর জায়গায় মাইনাস দিয়ে পর তারপরে v এর জায়গায় v1 বসবে v1²/2 এ তো স্কয়ার আছে প্লাস এরকম 16 এটাও একবার v এর জায়গায় v2 বসবে মাইনাস একবার v এর জায়গায় v1 বসবে হয়েছে এখানে লসাগু করে দাও -3 2 v2² - v1² প্লাস 16 v2 - v1 ঠিক আছে -3 এটা দেখো -3 ইনটু v2 এর ভ্যালু কত v2 এর ভ্যালু হচ্ছে 6 6 এর স্কয়ার 6 এর স্কয়ার মাইনাস v1 এর ভ্যালু হচ্ছে 2 এর স্কয়ার বাই 2 প্লাস 16 v2 - v1 মানে 6 - 2 আর কোনো অসুবিধা চট করে বলো কার কোনো অসুবিধা আছে একদম 16 বেরিয়েছে দেখি টিদিপ 16 বেরিয়েছে আসতে পারে 16ই আসবে এটা আমিও জানি চলো এখান থেকে লাস্ট লাইনটা ইকুয়াল টু -3 এটা 36 - 4 তাহলে হবে 36 - 4 বাই 2 প্লাস 16 ইনটু 4 এটা হবে -3 32 বাই 2 প্লাস 16 ইনটু 4 এটা হলো 8 দুগুণে 16 তো 16 3 8 32 -48 16 দুগুণে 32 32 গুণে 64 মানে প্লাস 16 কিলোজুল 16 কিলোজুল হচ্ছে অ্যান্সার কিলোজুল হবে না জুল হতে পারে জুল বা কিলোজুল এখানে কিলোজুল বলা নেই জুলও হতে পারে ওয়ার্ক ডান কিছু বলা নেই জুলও হতে পারে কিলোজুল বা জুল কিছু বলা নেই জুলে করে দাও কারো কোনো অসুবিধা আছে চট করে বলো হ্যাঁ না কারো কোনো অসুবিধা নেই তো দেখে নাও বাকিরা রিপ্লাই দিচ্ছ না কেন কি হয়েছে তোমাদের সব ঘুমিয়ে গেলে নাকি এখনই চলো নেক্সট আমরা কোশ্চেনে করছি 5 এর অঙ্কটা সেম 5 এর অঙ্কটা সেম 5 এর অঙ্কটা করবার চেষ্টা করবে হোমওয়ার্ক রইলো আমি করে দেবো 5 এর অঙ্কটা করবার চেষ্টা করবে যদি টাইম কুলে লাস্টে করে দেবো সেম অঙ্ক ইকুইভ্যালেন্ট টু 2 এর অঙ্কটার মতো সেম কোশ্চেন নাম্বার 1 এ যে অঙ্কটা করালাম সেম প্রসেসের অঙ্ক কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 5 ইজ দা সেম অঙ্ক তাও করে দিচ্ছি চিন্তা করার দরকার নেই কোশ্চেন নাম্বার 6 চলে যাই আমরা যেগুলো নতুন পাচ্ছি সেগুলো আগে করে নিই কোশ্চেন নাম্বার 6 পরীক্ষায় পড়েছে অনেকবার ইম্পর্টেন্ট 2018 তে পড়েছে 2013 2023 2018
2013, 23 তিনবার পড়েছে, ঠিক আছে। মনে রাখবে অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, ভ্যাকুয়াম প্রেসার আর প্রেসার গজ। মনে রাখবে ফর্মুলা নাম্বার 1 ভালো করে শোনো, ইম্পর্টেন্ট, তখন পড়াইনি এখন পড়াচ্ছি। ফর্মুলা নাম্বার 1, অ্যাবসলিউট প্রেসার যদি দিয়ে থাকে, অ্যাবসলিউট প্রেসার কথার অর্থ হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গেজ প্রেসার, প্লাস গেজ প্রেসার। গেজ প্রেসারের সাথে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস করলে এটা অ্যাবসলিউট প্রেসার পাওয়া যায়, মনে রাখবেন। আর ফর্মুলা নাম্বার 2, আরেকটা অ্যাবসলিউট প্রেসারের ফর্মুলা হচ্ছে যদি পি অ্যাবসলিউট প্রেসার দেওয়া থাকে তাহলে মনে রাখবে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে ভ্যাকুয়াম প্রেসারটা মাইনাস করতে হয়, শুধু কিছুই না। ফর্মুলা নাম্বার 2, তাহলে অ্যাবসলিউট প্রেসার কি করে পাওয়া যায়? অ্যাটমসফিয়ারিক প্রেসার বা ব্যারোমেট্রিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার, যেটা আমাদের চারিপাশে সাউন্ডারে আছে, সাউন্ডিং আছে, ঠিক আছে, এনভায়রনমেন্টের যে প্রেসারটা আছে, সেই অ্যাবসলিউট এটিএম প্রেসার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার অথবা ব্যারোমেট্রিক প্রেসার, তার সাথে প্রেসার গজ যদি যুক্ত করা হয় তবে একটা অ্যাবসলিউট প্রেসার পাওয়া যায়। অথবা অ্যাটমসফিয়ারিক প্রেসার বা ব্যারোমেট্রিক প্রেসার, সেখান থেকে যদি ভ্যাকুয়াম প্রেসারটাকে মাইনাস করা, ভ্যাকুয়াম প্রেসার ক্ষেত্রে মাইনাস হয়, সেখান থেকে অ্যাবসলিউট প্রেসার পাওয়া যায়। যদি অনেক সময় ডায়াগ্রাম আঁকতে বলেন, অনেক সময় ডায়াগ্রাম আঁকতে বলে, কি করে ডায়াগ্রাম আঁকবে? এটা হচ্ছে সবচেয়ে জিরো লাইন, দ্যাট ইজ কল জিরো লাইন, এটাকে বলা হয় জিরো লাইন, মনে রাখবে, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা হচ্ছে জিরো লাইন, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে, ভালো করে শুনবে, এটা হচ্ছে জিরো লাইন, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে পিএটিএম। এইখানে গজ প্রেসার আছে, এইখান থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে এটা হচ্ছে গজ প্রেসার, পি গজ। তাহলে এটা হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এটা হচ্ছে গজ প্রেসার, টোটালটাকে বলা হয় পি অ্যাবসলিউট, তাই তো। পিএটিএম কাকে বলে? অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গজ প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্লাস গজ প্রেসার থাকে। আরেকটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার সবসময় মাইনাস হয়, তাহলে ভ্যাকুয়াম মাইনাস এখান থেকে মাইনাস হয়ে গেল, অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে ভ্যাকুয়াম প্রেসারটা মাইনাস হয়ে গেল, এটা হচ্ছে ভি ভ্যাকুয়াম, মাইনাস হয়ে গেল। এই ভ্যাকুয়ামটা এ অ্যাটমসফিয়ার থেকে মাইনাস হয়ে গেল, অ্যাটমসফিয়ার থেকে যদি মাইনাস হয় তাহলে এতটুকু প্রেসার পড়ে রইল, এটাকেও বলা হয় অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই অ্যাবসলিউট প্রেসার। তাহলে অ্যাবসলিউট প্রেসার মানে হচ্ছে অ্যাটমসফিয়ার প্রেসার মাইনাস ভ্যাকুয়াম প্রেসার, এর একটা ফর্মুলা। আর গজ প্রেসার দিলে প্লাস অ্যাবসলিউট অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গজ প্রেসার, দ্যাট ইজ কল্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে এটাও একটা ফর্মুলা, যেটা প্রথম ফর্মুলা থেকে আসছে, এটা হচ্ছে ফর্মুলা যেটা সেকেন্ড ফর্মুলা থেকে আসছে। আরো কোথাও অসুবিধা আছে চট করে বলো। অঙ্ক আছে এর সঙ্গে না? হ্যাঁ অঙ্ক দিয়েছি, অঙ্কটা করতে হবে। চলো অঙ্কটা করি। অঙ্কটা বলেছে তোমার অ্যাবসলিউট প্রেসার বলে দিয়েছে পি অ্যাবসলিউট, দ্যাট ইজ কল্ড বলে দিয়েছে 28 বার। ভালো করে শুনবে, পি অ্যাবসলিউট কত বলেছে? 28 বার। তাহলে 28 কে বারকে নিউটন করে নাও, 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। বারকে নিউটন পার মিটার স্কয়ার করতে গেলে 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করা হয়, ঠিক আছে, ঠিক আছে। ব্যারোমেট্রিক প্রেসার বলেছে 735 mmHg। ব্যারোমেট্রিক প্রেসার মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক মানে ব্যারোমেট্রিক। 755 নাকি, হ্যাঁ 755 mmHg বলেছে। বার করতে কি বলেছে? প্রেসার গজ, পি গজ বার করতে বলেছে, মানে ফর্মুলা নাম্বার 1টা কাজে লাগবে বার করতে। এখানে মনে রাখবে যদি নিউটন পার মিটার স্কয়ারে করতে চাও তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার কথার অর্থ হলো 733.3 নিউটন পার মিটার স্কয়ার, সরি 1 mm of Hg কথার অর্থ হলো 1 mm of Hg, Hg মানে মার্কারি, 1 mm of মার্কারি কথার অর্থ হচ্ছে 133.3 নিউটন পার মিটার স্কয়ার, 133.3 নিউটন পার মিটার স্কয়ার। 1 mm of Hg কত? 1 mm of Hg কথার অর্থ হলো, তাহলে এটা নিউটন পার মিটার স্কয়ার আছে, এটাও নিউটন পার মিটার স্কয়ার করে নাও, তাহলে 755 ইন্টু 133.3, তবে এটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? এটা কত আসবে গুণ করে নাও,
এটা কত আসবে গুণ করে নাও 100 992 নিউটন পার মিটার স্কয়ার আসবে। এটা এত অ্যান্সার আসছে, ঠিক আছে। কারো কোনো অসুবিধা নেই? চলো প্রেসার কস্টটা বার করে নাও। তাহলে পি অ্যাবসলিউট কথার অর্থ হলো পি এটিএম প্লাস পি গজ। পি এটিএম কত দিয়েছে? পি গজ কথার অর্থ কি হলো? পি অ্যাবসলিউট মাইনাস পি এটিএম। এটা হচ্ছে কত? 28 ইন্টু 10⁵ মাইনাস এটা হচ্ছে কত? এটাও 10⁵ করো 1 2 3 4 5 মানে 1.0079 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। 1.0079 ইন্টু 10⁵ এত হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এটা মাইনাস করে দাও, দুটোকে মাইনাস করে আসবে 26.99 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। নিউটন, বাহ, নিউটন পার মিটার স্কয়ার আছে, বার করতে বলেছে নিউটন পার এমএম স্কয়ারে বার করো। আবার মানে এতদূর পড়লে তো ঠিক আছে, এমএম স্কয়ার বার করো। তাহলে 1 এমএম সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 1 মিটার সমান হচ্ছে 1/1000। 1 মিটার সমান হচ্ছে 1000 এমএম। 1 এমএম সমান হচ্ছে 1/1000 মানে 1/1000 10⁻³ মিটার। তাহলে ভাগ করে দাও 26.99 ইন্টু 10⁵ বাই 10⁻³ এমএম বলে 10⁻³ স্কয়ার হবে, তবে এমএম স্কয়ার হয়ে যাবে। এটা 10⁻³ তার স্কয়ার মানে 10⁻6। এটা কেটে গেল 10⁻6 কেটে গেল 10 পড়ে রইল, তাহলে এক ঘর পিছিয়ে গেল 2.699 নিউটন পার এমএম স্কয়ার। চলো কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। কারো কোথাও অসুবিধা আছে? ক্লাস কেমন লাগছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ক্লাস কেমন লাগছে? কারো কোথাও অসুবিধা হচ্ছে? একবার সবাই বলবে যারা যারা প্রথম থেকে ক্লাস করছো। যুবরাজ, পটনা, সন্দীপ ঘোষ, রাজস্বী, ঝর্ণা, সোমনাথ, ত্রিদীপ, শাকিল শেখ, অমিত দাস, সঞ্চিতা, অজয় তন্তুবাই, সৌমদীপ্ত, প্রসেনজিৎ, বন্যা। ক্লাস একদম ঠিক আছে তো? ভেরি গুড। এই চাই তোমাদের কাছে, যাতে কোনোদিন বদনামটা না করতে হয় স্যার পড়ায়নি, স্যারের কোশ্চেন কমন আসেনি, এরকম না। প্রত্যেকবারই এত এত ছেলে পড়ছে, 300 400 করে এক একটা ব্যাচে ছেলে পড়ছে, এক একটা ইয়ারে ছেলে পড়ছে। তার মানে নিশ্চয়ই দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানাদার কোচিং, ঠিক আছে। অন্য কোনো কোচিং থেকে কিছু ডিফারেন্স তো পাবেই না, আর পড়বে কেন আমার কাছে? তাহলে তো অন্যান্য কোচিং এ পড়তে হবে। কোশ্চেন নাম্বার 7 সেম নিউমেরিক্যাল। কোশ্চেন নাম্বার 7 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 7 ও বলে দিচ্ছে প্রেসার গজ দিয়ে আছে 1.2 নিউটন পার এমএম স্কয়ার। এটা মিটারে করে নাও, মিটার করতে গেলে কত হবে? 1.2 এমএম স্কয়ার। মিটারে করে না, 1 মিনিট দাঁড়াও তো। ফোন আসছে, 1 মিনিট দাঁড়াও। করে নাও, নিউটন পার মিটার স্কয়ার মানে 1.2 বাই 10⁻1/10⁻³ তার হোল স্কয়ার ইন্টু নিউটন পার মিটার স্কয়ার। এটা ওইদিকে উঠে যাও তো 1.2 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে কেজ প্রেসার দিয়ে আছে। আর কি কোশ্চেনে দিয়ে আছে? অ্যাটমসফেরিক প্রেসার। পিএটিএম অ্যাটমসফেরিক প্রেসার কত দিয়ে আছে? 770 mm অফ মার্কারি, তাই তো? অল ক্লিয়ার? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? এত মার্কারি, তাহলে 770 মার্কারিকে নিউটন পার মিটার স্কয়ার করতে গেলে 10⁻33 পয়েন্ট কত হয়? 133.3 দিয়ে গুণ করতে হয় নিউটন পার এমএম স্কয়ার। অ্যান্সার আসবে 0.1 ইন্টু 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার আসবে।
আছে, বার করতে কি বলেছে, অ্যাবসলিউট প্রেসার। তাহলে পি অ্যাবসলিউট প্রেসার এবিএস, পি এবিএস কথা অর্থ হলো পি এটিএম প্লাস পি গজ। পি এটিএম কত হচ্ছে 0.1 ইন্টু 10⁶, প্লাস পি গজটা কত হচ্ছে 1.2 ইন্টু 10⁶। অল ক্লিয়ার? কারো কোথাও অসুবিধা, কারো কোথাও অসুবিধা আছে? ত্রিদীপ এটা গুণ করে দেখো তো, এটা ঠিক আছে কেউ আছে? এটা দেখো তো, এটা গুণ করে এটা আসছে তো, আমি চট করে দেখে নাও তো, এটা গুণ করে এটা আসছে, কোথায় গেল? তাহলে এটা যদি যোগ করে তাহলে 1.3 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। এটা বারেও যদি বলা হয়, বার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 10⁵ দিয়ে ভাগ করো, 10⁶ কে বার দিয়ে ভাগ করো, 10⁵ দিয়ে ভাগ করো, এত বার। তাহলে এখানে এদিকে কেটে গেল, এদিকে 10 রইল, মানে 13 বার। বারে করলে এটা, নিউটন পার মিটার স্কয়ার করলে এটা, আর এটা হচ্ছে এত। দেখে নাও অঙ্কটা, দেখে নাও চট করে অঙ্কটা দেখে নাও। দ্যাট ইজ দ্য লাস্ট অঙ্ক, যাবো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ যাবো। কোশ্চেন নাম্বার 8 এ যাবো, লাস্ট লাস্ট অঙ্ক নাকি? কোশ্চেন নাম্বার 3 ছিল হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 5 ছিল সেম অঙ্ক। ওই দুটো আমি সলিউশন করে পাঠাবো, তোমরা চেষ্টা করবে, পাঠিয়ে দেবো করেছেন। কোশ্চেন নাম্বার এগুলো আলাদা, প্রত্যেকটা যেগুলো আলাদা সেগুলো আগে করাচ্ছি। চলো লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কত 2015 সালে পড়েছিল না? 1 মিনিট দাঁড়াও তো। কোশ্চেন নাম্বার 8, চলো মোছার জায়গাটা কোথায় গেল, হ্যাঁ কোশ্চেন নাম্বার 8 চলো। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন অঙ্ক দিয়েছে, দেখো স্টেডি ফ্লো আবার অঙ্ক দিয়েছে, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন একটা অঙ্ক করাই। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 3টা ছিল হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 5 হলো হোমওয়ার্ক, এই দুটো হোমওয়ার্ক রইলো। এটা আমি সলিউশন করে পাঠিয়ে দেবো, অবশ্য চিন্তা করার দরকার নেই, না বুঝতে পারলে অবশ্যই বলবে। তাহলে এখানের মধ্যে পুরো সাজেশনটার মধ্যে দুটো অঙ্ক রইলো, কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 5, এই দুটো হোমওয়ার্ক। কোশ্চেন এটা হোমওয়ার্ক স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন অঙ্ক ছিল, আর এটা হোমওয়ার্ক ছিল যেটা কোশ্চেন নাম্বার 1 এর সাথে ইকুয়াল, তাই না? এটা সলিউশন করেও পাঠিয়ে দেবো তোমাদের। সলিউশনটা কিন্তু এটার যেমন আমরা রেকর্ডিং এ যাই, রেকর্ডিং এ গিয়ে দেখতে পাবো সাজেশনের রেকর্ডিং, যেমন সাজেশন পেপারটা দেখতে পাবো, প্রথমে সাজেশনটা গিয়ে পর দেখবে, প্রথমে থাকবে কোশ্চেনটা, তারপর ইউনিট 1 এর সলিউশন দেখবে, ভিডিও থাকবে, তারপর পিডিএফ থাকবে, এরকম করে থাকবে। আবার ইউনিট 2 শুরু হবে। ইউনিট 1 এ কোশ্চেনটা এখন আছে, আজকের পর সলিউশন আর পিডিএফটা কিন্তু ওখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? চলো কি বলেছে, এ স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, ওয়ার্ক ডান বলে দিচ্ছে 135 কিলো জুল, মানে 135 কে কিলো জুলকে জুলে করতে গেলে কত হবে, 135 ইন্টু 10⁻³ জুল, ওয়ার্ক ডান বলে দিচ্ছে। আচ্ছা আর কি বলেছে, স্পেসিফিক ভলিউম BS1, স্পেসিফিক ভলিউম কত দিয়েছে 0.37 মিটার কিউব পার কেজি, তাই তো? BS1 দিয়ে দিয়েছে। প্রেসার কত দিয়েছে, প্রেসার 600। এই অঙ্কটা কি করানো হয়েছে কিলো পাস্কাল? সেম অঙ্ক করানো হয়েছে, কিন্তু এই অঙ্কটা পার্টিকুলার করানো হয়নি তো। আর পাস্কাল, কিলো পাস্কালকে পাস্কাল বদলে কত দিয়ে গুণ করতে হয়? আচ্ছা V1 কত দিয়েছে, ভেলোসিটি কত দিয়েছে 16 মিটার পার সেকেন্ড, V1 দিয়েছে 16 মিটার পার সেকেন্ড। আর কি দিয়েছে, ইনলেট অফ দ্য এভাব, হাইটটা কত দিয়েছে Z1, Z1টা কত দিচ্ছে 32 মিটার পার
32 মিটার। কারো কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? কারো কোনো অসুবিধা আছে? কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেন বলে দিয়েছে ডিসচার্জ মানে এক্সিস্ট কন্ডিশনে, এটা এন্টি কন্ডিশনে, এখানে এক্সিস্ট কন্ডিশনে। এক্সিস্ট কন্ডিশনে কি বলে দিয়েছে, VS2 টা কত বলে দিয়েছে, কোশ্চেনটা কোথায়, হ্যাঁ VS2 টা বলে দিয়েছে 0.63 মিটার কিউব পার কেজি, 0.63 মিটার কিউব পার কেজি। আর কি বলেছে, P2 টা কত বলেছে 100, P2 টা প্রেসারটা কত বলেছে দেখো 100 বলেছে, প্রেসার বলেছে P2 টা বলেছে 100 কিলো পাস্কাল, কিলো পাস্কালকে পাস্কাল করতে গেলে 100 × 10⁻³ পাস্কাল। আর কি বলেছে V2 টা বলে দিচ্ছে 270, হাইট কিছু দেয়নি, Z2 = 0, হাইট কিছু দেয়নি মানে Z2 = 0। হিট লস বলে দিয়েছে, হিট লস কত করেছে 9 কিলোজুল পার কেজি, হিট লস কত বলেছে, হাই 0.62 হবে কোশ্চেনে, 0.62, হ্যাঁ 0.62 দিয়েছে, ঠিক আছে, সে যেন মিস্টেক হয়েছে দেখতে পাইনি। হিট লস কোশ্চেনে বলেছে হিট লস বিটুইন ইনলেট অ্যান্ড আউটলেট, হিট লসটা আউটলেট বলেছে কত 9 কিলোজুল পার কেজি, 9 কিলোজুল পার কেজি, কিলোজুলকে জুলে করতে গেলে 9 × 10⁻³ জুল পার কেজি, 1 কেজিতে এত হিট লস হচ্ছে। তাহলে হিট লস মানে হিটটা বার করতে বলছি, হিট কত হবে, তাহলে হিট কত সাপ্লাই করা হচ্ছে, লস হচ্ছে এত, তাহলে হিট সাপ্লাই কত করা হচ্ছে, ওয়ার্ক ডানটা কত ছিল, হিট সাপ্লাই কত করা হচ্ছে, ওয়ার্ক ডান ছিল 135, তার মধ্যে এত লস হয়ে গেল, মানে এটা লস হয়ে গেল, মানে টোটাল হিট সাপ্লাই কত করছি, এতটা লস হয়ে গেল, মানে তোমার কাছে 50 টাকা ছিল, ওয়ার্ক ডান হলো 40 টাকা, 10 টাকা লস, মানে তোমার কাছে কত হলো 50 টাকা হলো, ওয়ার্ক ডান 40 টাকা আর বলে দিলে তোমার লস হয়েছে 10 টাকা, তাহলে তোমার কাছে ছিল কত 50 টাকা, তাহলে এটা ছিল 135 আর লস হলো কত 9, তাহলে তোমার কাছে ছিল কত 144 কিলোজুল, হিট সাপ্লাইটা কত হচ্ছে 144 কিলোজুল, 144 × 10⁻³ হবে জুল। চলো বাসি ভ্যালুটা বসিয়ে দাও, চেঞ্জ ইন ইন্টারনাল বার করতে বলেছে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বার করতে বলেছে। আচ্ছা তাহলে আমরা জানি উই নো স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন H1 প্লাস V1²/2 প্লাস GZ1 প্লাস Q1,2 H2 V2²/2 প্লাস GZ2 ওয়ার্ক ডান, এটাই আমরা জানি তো। এর H1 H2 ভ্যালু দেয়নি, তাহলে H1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, H1 মানে এনথালপি, মানে কি এনথালপি মানে ছিল E1 ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার এন্ড ভলিউম, স্পেসিফিক ভলিউম, এটাই মানে, তাহলে লিখে নাও H1 এর জায়গায় E1 প্লাস P1 VS1 প্লাস V1²/2 প্লাস GZ1 প্লাস Q1,2 H2 জায়গায় U2 প্লাস P2 VS2 প্লাস GZ2 প্লাস ওয়ার্ক ডান, এটা হয়ে গেছে। চলো এরপর দেখো বসিয়ে দাও ভ্যালু, E1 টা তো বার করতে হবে, প্লাস প্রেসার কত আছে, প্রেসার কত আছে 600 × 10⁻³ VS1 কত আছে 0.37 প্লাস V1²/2 মানে 16²/2 প্লাস প্লাস Q1 টা কত দিয়েছে, হিটটা কত দিয়েছে 144 × 10⁻³ is equal to U2 প্লাস P2 VS2, P2 টা কত দিয়েছে 100 × 10⁻³ ইন্টু VS2 টা 0.62 প্লাস GZ2, আচ্ছা সরি এখানে একটা এই লাইনটা লিখতে ভুলে গেলাম, 2 নম্বরটা লিখতে ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে, V2²/2 প্লাস GZ2 প্লাস W1,2
v2 স্কোয়ার বাই 2 মানে v2টা কত দিয়েছে 270 তার স্কোয়ার বাই 2। প্রথমে এটা 16 ছিল, ভালো করে দেখিনি, প্রথমে এটা 16 ছিল তো, হ্যাঁ প্রথমে এটা 16 ছিল, তারপরটা প্লাস gz2 মানে হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল করেছি, যে এর ভ্যালুটা লিখতে ভুলে গেছি, কিন্তু তোমরা দেখছো না কিন্তু 9.81 ইন্টু এই z1 এর ভ্যালু কত ছিল 32, প্লাস প্লাস কি ছিল প্লাস প্লাস q2 ছিল, কিউটা কত ছিল 144 ইন্টু 10⁻³ প্লাস u2 প্লাস এত। এবার হচ্ছে gz2, g হচ্ছে 9.81 আর z2 এর ভ্যালু কিছু দেয়নি মানে z2টা 0, z2 এর ভ্যালু কিছু দেয়নি মানে z2টা 0, এখানে বলেছি 0 প্লাস ওয়ার্কডানটা কত বলেছি 135 10⁻³। বুঝতে পারছো, ভ্যালুগুলো বসিয়ে দিলে। হ্যাঁ তাহলে এখানে ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করো। হ্যাঁ এটা হচ্ছে, এখানে থেকে তুমি এইগুলো প্রত্যেকটা, এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন, এটা করবে, এখানে e1 যেমন আমি তুমি বলছি e1 প্লাস এটা কত আসছে, এটা তোমার এই যে আছে না, এটা আসবে 222 ইন্টু এটাকে গুণ করো, এটা আসবে 222 ইন্টু 10⁻³ প্লাস এরপর 16 স্কোয়ার বাই 2, 16 ইন্টু 16 কত হয় 256 বাই 2, 16 ইন্টু 16 মানে হচ্ছে 256, হ্যাঁ 256 বাই 2 মানে 128 প্লাস এটা 32 ইন্টু 9.81, 32 ইন্টু 9.81 করো, 32 ইন্টু 9.81 মানে 314 কাছাকাছি আসবে, প্লাস প্লাস এটা কত আসছে 144 ইন্টু 10⁻³ 144 ইন্টু 10⁻³, সেরকম এটা u2, এটা হচ্ছে 125 মানে 62 ইন্টু 10⁻³ প্লাস এটা 270 ইন্টু 270 বাই 2, 270 ইন্টু 270 বাই 2, এটা গুণ করতে হবে, এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা হবে 270 ইন্টু 270 বাই 2 প্লাস এটা 0, এই পার্টটা লিখছি না, ইন্টু 135 ইন্টু 10⁻³। এখানে u2 মাইনাস u1 টা বেরিয়ে যাবে, u2 মাইনাস u1 টা তোমাকে বার করতে হবে, বুঝলে? এগুলো পার্টগুলো যোগ করে দেবে, u2 মাইনাস u1 টা এদিকে নিয়ে চলে যাবে, আর এই পার্টগুলো এদিকে নিয়ে চলে যাবে, u2 মাইনাস u1 টা বেরিয়ে যাবে। কারো কোথাও অসুবিধা আছে? কারো কোথাও অসুবিধা, সাজেশনটা কোথাও অসুবিধা আছে কারোর? 970 সাজেশনটার মধ্যে কারো কোথাও অসুবিধা আছে কোনো জায়গায়? এটা ছিল টোটাল ক্লাস, শুধুমাত্র কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 5 তোমাদের করতে দিলাম, বাকি পুরো সাজেশনটা কিন্তু ডিসকাশন করে দিলাম। আমি কালকের মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো অ্যাপে, আর তার সঙ্গে উইথ সলিউশনটা কালকের মধ্যে আপলোড করে দেবো। আজকে হবে না, ব্যাচ আছে, আমাকে প্রত্যেকটা নিউমেরিক্যাল আবার করতে হবে, কালকের মধ্যে আমি আপলোড করে দেবো। ওকে চলো, থ্যাংক ইউ, রাখলাম, গুড নাইট। ওকে গুড নাইট, হ্যাঁ রাখলাম, পরে আবার দেখা হচ্ছে অন্য সাজেশন নিয়ে, ঠিক আছে, সাজেশন সলিউশন নিয়ে দেখা হচ্ছে, সমেটটা করাবো এরপর, ঠিক আছে, চলো গুড নাইট।